নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হলো। আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি। দেখতে পাচ্ছেন 6 তারিখ অর্থাৎ সোমবার দিন সকাল থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকছে। তারপর দুপুরের পর থেকে কিন্তু মেঘলা আকাশ আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পরিণত হচ্ছে, অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতে অর্থাৎ খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এই বিভাগগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের জন্য লাল সতর্কতা দিয়েছে। একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা মঙ্গলবার দিন অর্থাৎ 7 তারিখে চলে যাব। তো 7 তারিখেও দেখতে পাচ্ছেন একদম সকাল থেকেই আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা থাকছে আর বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হচ্ছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। যত বেলা গড়াবে মঙ্গলবার দিন ততই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লাল কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস এবং কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একইভাবে দক্ষিণ বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলোর উপরে কিন্তু কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাচ্ছে। তো বন্ধুরা, 6 তারিখ এবং 7 তারিখ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, কী আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আপডেটটি আমরা জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপরে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বাংলা জুড়ে কালবৈশাখী ঝড়, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত, ভয়ঙ্কর সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তরের তরফে রবিবার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সোমবার থেকে শুক্রবার রাজ্যের সব কটি জেলাতে কালবৈশাখী ঝড় হতে পারে। তার মধ্যে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের বেগ বেশি থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তো প্রথমে জেনে নেব উত্তরবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো উত্তরবঙ্গের পূর্বাভাসে যেটা বলা হয়েছে, রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অনেক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40, আবার কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর সোমবার থেকে একদম শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে, আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে শনিবার নাগাদ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে শুক্রবারের মধ্যে সব দিনই দক্ষিণবঙ্গের সবকটি জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে আবার সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো কোনো জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যে কারণে এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবারের জন্য। তারপর মঙ্গলবার কোন কোন জেলার পূর্বাভাস দেওয়া আছে সেটা আমরা জেনে নেব। তো মঙ্গলবার ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায়। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় দমকা হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এই সময় বাকি জেলাগুলির দু একটি জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 6 তারিখ অর্থাৎ সোমবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর দুটি জেলায় দার্জিলিং, কালিম্পং, এই দুটি জেলায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর সোমবার দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আপডেট দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কোন কোন জেলার জন্য? তো দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, এই 7 জেলায় আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার 6 তারিখে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে আবার 3 জেলা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 3 জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সোমবার দিন অর্থাৎ 6 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
তো কোন কোন জেলায় সোমবারে কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 6 তারিখ সোমবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর সোমবার দিন 6 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সোমবার সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে মেঘলা আকাশ থাকবে, তারপর দুপুর বা বিকেলের পর থেকে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো এবার আমরা দেখে নেব 7 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 7ই মে অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দুটি জেলাতে দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 7 তারিখ মঙ্গলবারে। আর 7 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো কোন কোন জেলায় সেটা আমরা দেখে নেব। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই 9 জেলায় মঙ্গলবার দিন অর্থাৎ 7 তারিখে প্রচণ্ড গতিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ 6 তারিখ সোমবারে ওপরের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে, আর 7 তারিখ মঙ্গলবারে নিচের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একইভাবে বাংলাদেশের সোমবারে মধ্য বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড়টা বয়ে যাবে, তারপর মঙ্গলবারে দক্ষিণ বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড়টা বয়ে যেতে পারে। তো মঙ্গলবারে কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 7 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মঙ্গলবার দিনে অর্থাৎ 7 তারিখে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর আমরা দেখে নেব 8 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 8 তারিখ বুধবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর বুধবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে বুধবারের জন্য। আর 8 তারিখ বুধবারে বৃষ্টিপাত কেমন হবে সেটা আমরা জেনে নেব। তো 8 তারিখ বুধবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 9 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 9 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে 9 তারিখ বৃহস্পতিবারের জন্য। আর 9 তারিখ বৃহস্পতিবারে বৃষ্টিপাত কেমন হবে সেটা জেনে নেব। তো 9 তারিখেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে 10 তারিখ অর্থাৎ শুক্রবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট, যে আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একইভাবে বাংলাদেশেও কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।